মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে। আর আমি এই যে ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু ফার্স্টে ঘুম থেকে উঠে কিচ্ছু করি না, কারণ বাসি কাজগুলো ওর বাবা করে দেয়। ওর জন্য আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার যেহেতু বাসি কাজ থাকে না, ওই জন্য এখন ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করে আমি চা বিস্কুট খেয়ে নেব। আমি কি বলতো, আমি স্নান করে পুজো যে দেই সকালবেলা, তো তার আগে আমি চা বিস্কুট খেয়ে নিই। কারণ আমি না সাথে সাথে আমি স্নান করতে যেতে পারি না। কারণ এখন যেহেতু ঠান্ডা আরও, ওর জন্য আমি পারি না। তো ততক্ষণ আমি কি বলতো, একটু চা বিস্কুট খেলে পরে, আর চাটা খেলে পরে, গরম গরম চা খেলে পরে আরও ভালো লাগে। ওর জন্য আমি চা বিস্কুট খেয়ে নিই, তারপরে আমি স্নান করতে যাই। তো দেখতে পেলে আমার পুজো হয়ে গেছে, আমার তুলসী তলাও পুজো হয়ে গেছে। তো এখন আমি বিছানা করে নিচ্ছি। বিছানাটা কি বলতো, আমি স্নান করার আগে তুলতে পারি না, যেহেতু আমার ছেলে ঘুমোয় থাকে। তো আমার ছেলে ওঠার পরে তারপরে আমি বিছানা করি। তো বিছানা তুলে তারপরে গামছাগুলো ধুয়ে নেব। তো আমি এখন গরম জল বসিয়ে আসছি রান্নাঘরে। তো গরম জল দিয়ে গামছাগুলো ভিজাবো, তারপরে গামছাগুলোকে কেচে নেব। গামছাগুলো ভিজিয়ে দিয়ে তারপর কয়েকটা কাপড় ভিজানো আছে, ওই কয়েকটা কাপড় আবার কেচে নেব। আজকে সকালবেলার দিকে কাপড় কাচা হয়নি। ওর বাবাই বেশিরভাগ এখন কাপড় কেচে দেয় সকালবেলার দিকে। সময় যখন হয় ওর বাবাই কেচে দেয়। তো আজকে তো সময় হয়নি, আর বেশি কাপড় নেই, কয়েকটাই কাপড় আছে। তো ওই কয়েকটা কাপড় আমি এখন গামছাগুলো ভিজিয়ে দিয়ে তারপর কাপড়গুলো কেচে নেব। আগে আমাদের কি বলতো, গায়ে দেওয়ার জন্য আমাদের ক্যাথা লাগতো না। এখন কিন্তু আমাদের গায়ে দেওয়ার জন্য ক্যাথা লাগে। আমাদের দুটো ব্ল্যাঙ্কেট দিয়েই হয়ে যায়, কারণ ব্ল্যাঙ্কেটগুলো না খুবই মোটা। আর তো কী বলতো, যেটা ইয়েলো, তারপর ব্রাউন কালার যে আছে যে ব্ল্যাঙ্কেটটা, ওটা কিন্তু না 2বার ধোয়া হয়েছে। তো আগে তো বুঝতাম না যে এত বড় মোটা, মানে বড় না, সরি, মোটা, বড় তো আছেই কিন্তু মোটা, যে এত মোটা ব্ল্যাঙ্কেট ধুতে হয়। সত্যি ধুতে হয় না গো। এত বড় ব্ল্যাঙ্কেট ধুলে পরে সত্যি পাতলা হয়ে যায়, তা বুঝতে পেরেছি। কারণ 2বার ধোয়া হয়েছে, অনেক পাতলা হয়ে গেছে, খুবই মোটা ছিল। আগে আমাদের শীতকালে আমাদের ব্ল্যাঙ্কেট আর তার নিচে একটা একটা করে পাতলা কম্বল নিলে পরেই হয়ে যেত। তো এখনকার ব্ল্যাঙ্কেট নিয়েও হয় না, ওর উপরে ক্যাথাটাও দিতে হয়, তারপরে গরম লাগে। তো যেহেতু ব্রাউন কালার ব্ল্যাঙ্কেটটা অনেক পাতলা হয়ে গেছে। আর নিচে যে ব্ল্যাঙ্কেটটা আছে হালকা পিঙ্ক কালারের, তো ওটা ধোয়া হয়নি। ওটা ভালোই আছে, মোটাই আছে, কিন্তু না ওটা একটু তাও ঠান্ডা ঠান্ডা লাগে। তো তাও একটা পাতলা কম্বল নিচে নিতেই হয়। তো যেটা ব্রাউন কালার আছে ওইটা ওটার নিচে এখন পাতলা কম্বল নিলে পরে হয় না, খুবই পাতলা হয়ে গেছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগে, ওর জন্য উপরে ক্যাথা নিতে হয়। তো সত্যি আগে বুঝতে পারিনি, তাই জন্য ব্ল্যাঙ্কেট ধুতে হয়েছে। আর যেন মোটা কম ব্ল্যাঙ্কেট কখনো কাউকে ধুতেও দেখিনি, শুনিনি। কিন্তু আমার নিজের মনে হয় কি, মনে হতো এরকমটা যে ব্ল্যাঙ্কেটও ধুতে হয়, আমি বুঝতে পারিনি। তো তখন ওর বাবা ধুয়ে দিত। আমি তো একটুকু হেল্প করতাম না, কারণ আমি পারতামই না, আমি ধরতেই পারতাম না, কাচতেও পারতাম না, ওর বাবাই কেচে দিত। তো ওর বাবা খুব কষ্ট করতো। আর জানো, ব্ল্যাঙ্কেটটা শুকাতে অনেক টাইম লাগতো। সত্যি বুঝতে পারিনি যে ব্ল্যাঙ্কেট ধুতে হয়। এখন বুঝতে পারি যে ব্ল্যাঙ্কেট কভার লাগালে পরেই হয়ে যায়, কভারগুলো ধুলে পরেই হয়ে যাবে। অত বড় মোটা ব্ল্যাঙ্কেট ধুয়ে কত খারাপ করে দিলাম, ব্ল্যাঙ্কেট পাতলা করে দিয়েছি। তো এখন যখন বুঝতে পারছি, তো ব্ল্যাঙ্কেট আর ধোয়া যাবে না। তো ব্ল্যাঙ্কেট একটা কভার আছে, তো কভারটা কি বলতো, নিয়েছিলাম 2 বছর হয়ে গেছে। তো ওটা সাইজে ছোট হয়ে গেছে। তো ওটা তাও 1 বছর লাগিয়েছিলাম, আর লাগাচ্ছি না, যেহেতু আমার ছেলের অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়, পা লম্বা করলে পরে তো পাগুলো বের হয়ে থাকে। যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো বড় বড়, কিন্তু কভারের জন্য ছোট হয়ে গেছে। তো ওইভাবেই এখন গায়ে দিচ্ছি। তো এই বছর নেব না, ভাবছি আগামী বছর নেব, দুটো ব্ল্যাঙ্কেটেরই কভার নেব। তো এই যে আমি গামছাগুলো গরম জলে ভিজাতে আসছি। তো আমার 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 আর আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই, যে পেঁয়াজ কলি ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। আর ছেলেকে তো ডাল দিয়ে আর একটা আলুর তরকারি করেছিল ওর বাবা, তো এইগুলো দিয়েও আমার ছেলেকে খাওয়া দিলাম। আর একটু ভাজা মাছ দিয়েছিলাম। তো
তো একটাই ভাজা মাছ আমি উঠিয়েছিলাম, জানি আমার ছেলে তো মাছ খায় না, তো ওখান থেকে একটা থেকে আমি আমার ছেলে খেয়ে নিতে পারবো। তো তাও বলবো একটু সামান্যই খাবে, 2 বার মুখে দিয়ে বলবে মা খাবো না, এরকমটা। আর হচ্ছে আজকে তো আরও খায়নি, কারণ হচ্ছে আজকে না ওর হচ্ছে তিতাটা না একটু বেশি পড়ে গেছে, মানে মাছটা তিতা হয়েছিল, তো ওর জন্য না আর খেতে পারলো না। তো আজকে পনিরের তরকারি করা হয়নি, কারণ হচ্ছে মুগের ডালের মধ্যেই ও পনির দেওয়া হয়েছিল। তো আমার ছেলে হচ্ছে পনির খেতে খুব ভালোবাসে, তো পনির তরকারি করলে পরেও হবে, মুগ ডালের মধ্যে যদি পনির দিয়ে দাও ওটাও হবে। তো ওর জন্য আলুর তরকারিটাও খুব ভালোবাসে, তো ওর জন্য মুগ ডালের মধ্যে যেহেতু সবজি থাকে, পেঁপে গাজর থাকে, তো পনিরটা দিলে পরে মুগ ডালটা কিন্তু আরও সুন্দর হয়। তো ডালটা কিন্তু আমার ছেলের জন্যই করা হয়, আর একটু বেশি করে ওর বাবা বানায়, যে যদি বেঁচেও যায় বা বাঁচার আগেও কখনো কিন্তু আমি একটু করে খেয়েও নিই, কারণ হচ্ছে ওর বাবা বানায় ওর জন্য, যে 3 জনে যদি একটু করে খেতে পারি, ওর জন্য একটু বেশি করে বানায়। তো আমার ছেলে যখন 3 বেলা হয়ে যায়, রাত্রের দিকে আরও একটু বেঁচে যায়, আমি যদি দিনে একবার খাই না তাও অনেকটা বেঁচে যায়, রাত্রেও হয়ে যায়। ওর বাবা কোনো দিন খায়, কোনো দিন আমি খেয়ে নিই, এরকমভাবে, কারণ ডালটা খুব সুন্দর হয়। তো এখন সন্ধ্যা আরতি দিয়ে তারপরে এই যে এখনকার আমার ছেলের খেলনাগুলো চেয়ারের মধ্যে রেখে দিলাম। তো এখনকার হচ্ছে বিছানাটা একটু ঝেড়ে তারপরে ওর হচ্ছে ছোট ব্ল্যাঙ্কেটটা পেরে দেবো নিচে, তো ওটার মধ্যে ও ঘুমায়। তো ওটার মধ্যে ঘুমালে পরে একটু কিন্তু গরমটা খুব ভালো হয়। তো ওই জন্য আমি ডেইলি পেরে দিই নিচে, যেহেতু এখন বাড়িতেই থাকে ওই জন্য। এখন কিন্তু টিউশন স্কুল ওর কিছুই নেই, এখন বন্ধ আছে, তো ওই জন্য বাড়িতেই থাকে, তো সারাদিন ঘরের ভিতরেই থাকে। তো ঘরের ভিতরে এইভাবে বসে খেলে, তো টিভি দেখে, মোবাইল দেখে। তো ওই জন্য না এটার উপরে যদি বসে থাকে, বসে যদি হচ্ছে খেলে, তাহলে অনেকটা হচ্ছে ওর গরম লাগবে, ভালোও লাগবে, শুয়েও থাকে কখনো। তো এটার উপরে শুয়ে তারপরে ব্ল্যাঙ্কেট একটা হচ্ছে আবার চাপা দিয়ে শুয়ে থাকে। তো এটা আমি ডেইলি ওকে পেরে দিই। তো কখনো দুপুরবেলার দিকে পেরে দিই, আর কখনো হচ্ছে এই সন্ধ্যাবেলার দিকে পেরে দিই। তো যেরকম ঠান্ডা ওরকম, তো দুপুরবেলা আজকে ঠান্ডা অতটা লাগছিল না, তাই জন্য ওই যে এখন সন্ধ্যাবেলার দিকে এখন পেরে দিলাম। তো আমার ছেলে ক্যালেন্ডার নিয়ে খেলছে এখন। তো একটা ক্যালেন্ডার হচ্ছে নতুন ক্যালেন্ডার, যেটা ওর বাবা নিয়ে এসেছিলো, তো ওইটা হচ্ছে ও বলছে মা আমি এটা দিয়ে খেলবো। আমি বলছি ঠিক আছে খেল তাহলে ওটা দিয়ে। তো কারণ ও হচ্ছে এটা লড়াই লড়াই যেমন খেলে না, ওরকমভাবে খেলছে। চুচু মাও মাও করে, মাও। এই যে আসো, দরজা খুলবো, খুলবো, খুলবো না, দরজা খুলবো না, থাক দরজা বন্ধ থাক। এই যে খুললাম, এই যে খুলছি, চুচু, এই যে এ, এ, চলো 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 চলো। এই যে এখানে ভাত আছে, এখানে ভাত আছে, এই যে ভাত খাবা না, ভাত আছে এখানে, এই যে ভাতটা খাও তো, এই যে ভাত, এই যে ভাতটা কে খাবে, ভাতটা কে খাবে, এই যে ভাতটা এখানে আছে, যে ভাতটা খাও। তো এখন টুচু আসছে বাড়িতে, তো এখনকার ও ভাত খাবে না, এখনকার ওর লাগবে মাংস। তো ওর জন্য হচ্ছে চিকেনের ছাট নিয়ে আসা হয়, তো ও চিকেন খায়, আর হচ্ছে ভাতটা খুবই কম খায়। তো এখন হচ্ছে একটা হচ্ছে দিতে হবে, চিকেনের পিস একটা দিতে হবে, এখন খাবে। তো এখন হচ্ছে বাড়িতে হচ্ছে কতবার যে যায় আর আসে, এখনকার মানে যায় আবার কিছুক্ষণ পর আবার আসে। তো এখনকার বসেও থাকে না, ঘুমায় না, মানে বাড়িতে অনেকক্ষণ থাকে না, মানে একটু সময় একটু বসে আবার চলে যায়, কারণ এখন বাচ্চা দিয়েছে, তো ওই বাড়িতে এখনকার থাকে। তো যখন বাচ্চা হচ্ছে মানে বড় হয়ে যায়, তখনকার বাড়িতে অনেকক্ষণ, আমাদের বাড়িতে অনেকক্ষণ থাকে, বসে থাকে। তো এই যে তো এখনকার চিকেনটা দিলাম, এখন খাচ্ছে। তো আজকে রান্না হয়েছে এই যে তোমাদেরকে যে বলছিলাম যে মুগ ডালটা, এই যে আমার ছেলের জন্য করা হয়, তো এটা হচ্ছে পনির, পেঁপে, গাজর দিয়ে করা হয়েছে, আর হচ্ছে মাছের ঝোল করা হয়েছে ফুলকপি আলু দিয়ে, আর ধনে পাতা দিয়ে, আর হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে এটাও আমার ছেলের জন্য করা হয়েছে, আর হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। তো সকালবেলার দিকে আর হচ্ছে লাঞ্চ করার সময় তো পেঁয়াজকলি ভাজা খাওয়া হয়েছে, আর মাছের ঝোল তো লাঞ্চ করার সময়ও খাওয়া হয়েছে। তো
তো এগুলো তো সব লাঞ্চের সময় অনেকটা উঠে গেছে, তো এখনকার ডিনার করব। তাও ডিনারের সময় সব কিছুই বেঁচে যাবে, কারণ অনেকটা করে করা হয়েছে, ওর জন্য সব কিছুই বেঁচে গেছিলো। তো একটা মাছের পিস রেখে দিয়েছিলাম, মাছের ঝোল। তো এগুলো হচ্ছে একটু একটু করে বেঁচে গেছিলো। তো এখন ডিনার হচ্ছে আমার ছেলেকে করাই দেবো, তারপর আমরা খেয়ে নেব। আর সাথে ছিল মিষ্টি। তো হচ্ছে মিষ্টি কখনো কখনো ওর বাবা নিয়ে আসে, কখনো হচ্ছে অফিস থেকে হচ্ছে মানে কোনো অকেশন হলে পরে অফিস থেকেও আসে। তো এটা কিন্তু সে যে 1 জানুয়ারির উপলক্ষে মিষ্টি এসেছিলো, তো এখনও আমরা খাচ্ছি, তো আজকে উঠে যাবে। তো এই যে আমার ছেলেকে খাওয়াই দিয়েছি, ও খেয়ে এখন বিছানার উপর শুয়ে আছে, মোবাইল দেখছে। তো এখন আমরাও খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে যাব। তো বাড়ি হওয়ার পর থেকে ওর বাবার সাথে হচ্ছে শুধু রাত্রেবেলায় একসাথে খেতে পারি। তো আগে তো হচ্ছে 2 বেলা খেতে পারতাম, লাঞ্চ করার সময় খেতে পারতাম, আবার ডিনার করার সময় খেতে পারতাম। তো এখন যেহেতু হচ্ছে দূরে হয়ে গেল অফিসটা, তো ওই জন্য হচ্ছে এখনকার একবার করেই ওর বাবার সাথে খেতে হয় ডিনারের সময়। লাঞ্চ তো ওর বাবা অফিসেই করে। তো প্রথম যখন হচ্ছে এই বাড়ি হওয়ার পরে প্রথম কিন্তু অনেক মন খারাপ হতো যে ওর বাবার লাঞ্চের সময় যেহেতু আসতো না, ওই জন্য প্রথম কয়েকদিন কিন্তু খুব মনটা খারাপ করতো। তো হচ্ছে এখন থাকতে অভ্যাস হয়ে গেছে। তো এখন এটাই মেনে নিচ্ছি বলেই এখনকার থাকতে পারি। তো এখন ছেলেও বড় হচ্ছে, ছেলের সাথে অনেক কথা বলতে হয়। তারপর হচ্ছে মানে ছেলে যদি ছোট থাকতো তাহলে একটু মানে খারাপ লাগতোই। ছেলে যেহেতু বড় হয়ে গেছে, ওর জন্য এখন হচ্ছে আমার আগের মতন অতটা মন খারাপ হয় না, এখন খুবই ভালো লাগে।